আগামী ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ আসরের। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে এবার। প্রতিবারই আইপিএলে বাংলাদেশ থেকে দু-একজন ক্রিকেটার থাকলেও এবার নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, মোস্তাফিজ কিংবা অন্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেউই সুযোগ পাননি আইপিএলে। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম উঠানো হয়েছিল আইপিএলে। তবে মোস্তাফিজ কিংবা রিশাদ কেউই পাননি সুযোগ। মেগা নিলামের নাম ছিল তাসকিন আহমেদেরও। এর আগে অন্তত দুবার তাসকিন আহমেদ অফার পেয়েছিল আইপিএলের নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র না পাওয়ায় তাসকিনের খেলা হয়নি আইপিএল। এদিকে আইপিএল শুরুর ১০ দিন বাকি থাকতে গুঞ্জন উঠেছে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে নিয়ে। এই দুই তারকাকে নিয়ে গুঞ্জন আইপিএলে দল পাওয়ার। তাসকিনকে নাকি প্রস্তাব দেবে লখনৌ সুপার জায়ান্ট, আর মুস্তাফিজুর রহমানকে চাই কলকাতা নাইট রাইডার্স। এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুজন নাজমুল আবেদিন ফাহিমের কাছে। মুস্তাফিজ ও তাসকিনের আইপিএলের সুযোগ পাওয়ার গুঞ্জন নিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, তাদের কাছে কোনো তথ্য নেই এ বিষয়ে। এমনকি মুস্তাফিজ কিংবা তাসকিন কেউই এখনও অনাপত্তি পত্র চায়নি। এ বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তাই গণমাধ্যমে ওঠা এই খবর গুজবই হতে পারে।